তাজেদারে পাক মদিনা আকায় নাম ধার জগতে তুলনা নাই। আমি একটু কথা বলবো, আপনারা শুনবেন? বলবো ওই যে আপনি সামনে, ওই যে আমার মুরব্বী কাকার কথা ভালো লাগছে, কাকা আপনি সামনে আসেন। আপনি আমার দর্শক আজকে খুব ভালো লাগতেছে, আসেন সাপোর্টার সামনে লাগে। আল্লাহ তখন একা একা যখন তিনি একা, তার মনে ইচ্ছে হলো সে প্রেম করবে। এখন প্রেম করতে কি একজনে প্রেম করা যায়? দুইজন ছাড়া তো প্রেম হয় না, হয়? তখন আল্লাহ তাআলা এই চিন্তা করে আপন দেহ হইতে এক খণ্ড নূর ধরে, নূর ধরে নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আওয়াজ তুমি আপনি কোন? আমি কি তোমার প্রভু নই? নূর বলে আনা নাম তা তুমি তোমার, আমি আমার। আল্লাহ এই কাণ্ড দেখে নূরকে তিনটা খণ্ড করল, তিনটা খণ্ড করে চন্দ্র সূর্য নক্ষত্র বানিয়ে তিনটা খণ্ড করে নূরকে জিজ্ঞাসা করলো, নূর আল্লাহ তুমি আপনি কোন? আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখন তো বসে আনা নাম তা তুমি তোমার, আমি আমার। আল্লাহ এই কেন্দ্র দীক্ষা নূরকে আবার তিন খণ্ড করে, এই তিন খণ্ড কইরা আরো তিন খণ্ড করলো, সেই তিন খণ্ড দিয়া আসমান জমিন ফেরেশতা বানাইল। তারপর নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আল্লাহ তুমি আপনি কোন? আমি তোমার প্রভু নই? নূর থেকে জবাব আসছে আনা নাম তা তুমি তোমার, আমি আমার। আল্লাহ তখন নূরকে আরো তিন খণ্ড করল, কয় খণ্ড হইল বাবা? 9 খণ্ড। 9 খণ্ড হওয়ার পরে নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আল্লাহ তুমি আপনি কোন? আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখনও জবাব আসে আনা না আল্লাহ তুমি তোমার, আমি আমার। আল্লাহ নোটিফিকেশন সামনে যে আমার নূর আমাকে স্বীকার করে না, তখন নূরকে 70,000 বছর আগুনে পড়াইল। আগুনে পড়ানোর পরে নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখনও জবাব আসে আনা না আল্লাহ তুমি তোমার, আমি আমার। আল্লাহ এই কাণ্ড দেখা নূরকে 70,000 বছর উপবাসে দিল। এই যে আমরা 30টা রোজা রাখি না বাবা, এই রোজাটার উৎপত্তি হইল সেখান থেকে। আচ্ছা আপনি আমি যদি কাকা আপনারাই তো সব কয় দিকের কথা বলে, এই কোন কি কইব সব জানি, আপনার ঘর আবার কয় কথা মনে করে কথা কি শুনবেন? তাহলে পড়বেন না গান গাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা গান প্রেমী, যদি গান বোঝেন তাহলে কথা বলবেন না, যদি গান না বোঝেন ভালো না লাগে আস্তে পাশে খাইতে পারবেন, ঠিক আছে? দয়া করে শিল্পীদেরকে ডিস্টার্ব করবেন না, আস্তে আস্তে তাদের ধারা মতে তারা লাইনে চলে যাবে, ঠিক আছে? ধন্যবাদ। নবীর জীবনের কথা যদি কেউ মন দিয়ে শুনে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর ধরেন নবীর জীবনের সময় কয় গান ধরেন বিচ্ছেদ কেন ফাটকি গান, নাই মাতা নাই মেতা মরার আগে করছেন, যার আগে মরার পর গান দেন, আগে তো চিনেন নাই মা কি বাপি, মরার পরে হার আমার মা। যখন আচ্ছা দেখবেন আপনি আমি যদি 10 বেলা বাবা না খেয়ে থাকি, আমাদের হাতটা চলতে কষ্ট হবে না? নূরকে যখন 70,000 বছর উপবাসী দিল, নূর দুর্বল হয়ে গেল,
তখন নূরকে জিজ্ঞেস করতেছে, কেন আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে, ইয়া কালু বলা, তুমি নিয়ামত। এই কথা বলে নূর লা ইলাহা ইল্লাল্লাহু বলে সিজদায় পড়ে গেল মাওলার কুদরতি চরণে। আর আমার আল্লাহ খুশি হইয়া বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ। ওখানে তার পৃষ্ঠে সেখানে 4টা হরফ নাযিল হয়েছিল। তখন আলিফ, হে, মিম, দাল। আমরা একবার ভক্তি করে চুম্বন করি, সেটাই ছিল মোহর। এই যে আমার নবুয়তের সৃষ্টি হইল। যখন স্বীকার করলি, ইয়া কালু বলা, তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার রব। যখন স্বীকার হইল, তখন যখন 4টা হরফ নাযিল হইল, সেখানেই নবুয়ত সৃষ্টি হয়ে গেল। আমি আমার বিপক্ষের শিল্পী যিনি, তার কাছে জানতে চাই, আপনার বেলায়েতের উৎপত্তিটা কোথা থেকে? সৃষ্টিতে আপনার বেলায়েতের কোনো হাত আছে কিনা? যদি থেকে থাকে, এই যে আমার সৃষ্টি বললাম, এই যে সৃষ্টি, বাবা নূরের সৃষ্টি হইল না, এর ভিতরে তো নবুয়ত সৃষ্টি হয়ে গেল। আপনার এর ভিতরে বেলায়েত সৃষ্টি হয়েছে কোথা দিয়া? এটা একটু আপনার কাছে আমার এক্সট্রা জানার, আর বাকি জানার তবে সামনে কই
বাজায়। আর আমি এমন এক পালায় করছি আমি নবীর নাম ঘুমবে ওই যে আগেরটা ঘুমবো কি পরটা কই পারবো না এনে করে আমার ওই খুশি করবো আপনাকে আচ্ছা এই যুবক ভাই এই যে যুবক ভাইরা আমার ভাইরা কথা বললো না আসো না দেখা যায় বুঝে না যখন একটা ভজন গান গাইব দুইজনের নাম বুঝতে পারবো কিন্তু আমার আবার ভজন নাই আপনিও গাইবেন যেহেতু করতে পারছেন না ও আচ্ছা তাই আমার দুলাভাই ঘোষণা দিচ্ছে আমি দুলাভাই ঘোষণা দেওয়া মানে পাস পেয়ে গেছি পাস পেয়ে গেছি এইবার আমার বিপক্ষে শিল্পী গেছে একটু প্রশ্ন করে কি করবো ভয় পায় কারণ এই বরিশাল বিভাগে গানে আসলে লাকি ধরের নাম শুনলে আমি ভয় পাই আজকে ঘটনাক্রমে তার সাথে গান আমি আমার কোন জনগণ চরণ কবিতা খাই দিয়ে তার চরণ ধুলামকে আমাকে রাখে এই তো চাই সব সাড়ে লাখ হয়েছে বই নইছে তাতে কি হয়েছে মঞ্চে বই দেখার সময় আছে এই যে নূর 3 খন্ড নূরকে 9টা খন্ড করছে বলছিলাম আমি সত্য কথা এরপরে ওরা 2টা খন্ড করছে নূরকে 2টা খন্ড কইরা 1 খন্ড দিয়া পাঠ পঞ্চম বানাইছে আরেক খন্ড দিয়ে কি বানাইছে আমার সঙ্গে গেছে থেকে একটা কথা জানা আর এই বেলায়েতে ঢুকতে হইলে যদি কারো বেলায়েতে ঢুকতে হয় যে আমি বেলায়েত করব বা বেলায়েতে যাব এখানে অনেক মানুষ আছে যে পীর মুর্শিদকে ভালোবাসে না অনেক মানুষ আছে অনেক মানুষ বলে পীর পীর আমার বাবা আছে পীর পীর আবার এই যে পীরের কথা কইতেছি এটা আবার আপনার গায়েটাই না যে বেলায়েতে না বলেন এটা কিন্তু নবুয়তের তালাক কোরআন শরীফের ভিতরে বলছে প্রত্যেকটা ব্যক্তিকে বায়াত হইতে হবে এই যে আমার নবুয়তের চালান আপনার বেলায়েতের চালান দিয়ে অন্য কিছু বলার চেষ্টা করবেন আজকে অনেক জিনিস আমরা বেলায়েত লাগাই অনেক কিছু ভুলেও গেছি সমাজে কইরাস ফুটাইতে চাই এই বেলায়েতে যদি ঢুকতে হয় তার 3টা মোকাম পাড়ি দিতে হয় প্রথম কাম বেলায়েত করবো আমি পীর মুর্শিদের কাছে বায়াত হইলাম বায়াত হওয়ার পরে একটা মানুষ দেখা যায় বেলায়েতের আভাস পায় নাকি পীরের কাছে গেলে দেখা যায় তার সপদ মহব্বত যখন পায় সরাসরি তার বাবা খেলা করতে না পায় যখন সে খেলা ভোগ পায় তখন সে বেলায়েতের একজন কর্ণধার হয় আমি তো জানতে চাই এই বেলায়েতে ঢুকলে প্রথম সে 3টা মোকাম পারি যায় আর এই 3 মোকামের এক একটা মোকামের 5-5টা মঞ্জিল আছে তাহলে এক একটা মোকামের যদি 5-5টা মঞ্জিল হয় তাহলে 3 কথা 15 আর 3 মোকাম 18 এই তো 3 মোকাম আর 5-5টা মঞ্জিলের নাম কি আমার বোনের কাছে একটাই বাজারের ভিতরে কিন্তু আমি থাকি ঢাকা মিরপুর 1 নম্বর আমি দেশে থাকি না যার কারণে শালি বাবার চরণে আমার আমি ওখানে থাকি দেখা যায় আমার দেশের মানুষের সাথে আমার অন্য একটা পরিচয় ভালোবাসা নাই আমি এখন দেশে আছি আমার বোনের ভালোবাসা নিয়ে গেছি তো বরগুনা তো অনেক শিল্পী আছে শুনি অধিক থেকে শাক শিল্পী নাম করছে তখন
রাখি আবার কেমন কষ্ট হয় জানি না, আমার হৃদয়টা ছিঁড়ে থাকলো। আবার অমুক শিল্পের নাম কি রাখছে? কিন্তু আমার দেশে আমি যেহেতু নতুন ঢুকছি, দোয়া করবেন। যে কয়টা কথাই বলবো সহজে শুনবেন না, নতুনই হবে, গানও দু একটা নতুন হবে। আর আপনারা দোয়া করলে সারা রাত্রই নতুন হবে ইনশাল্লাহ। বসে